হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ইউটিউব সেটিং অন করে আপনার চ্যানেলকে গ্রোথ করবেন। আজ আমি ইউটিউবের এমন কিছু সেটিং এর কথা বলবো বা আপনাকে দেখাবো যে সেটিং গুলো অন না করলে আপনার চ্যানেলটি কখনো গ্রোথ হবে না, ভিউজ বাড়বে না, সাবস্ক্রাইবার বাড়বে না। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি অন করে নেন। যেগুলো সেটিং এর কথা আপনাকে বলতে যাচ্ছি, এই সেটিং গুলো আপনি ওয়াইটি স্টুডিওতে পাবেন না। আপনাকে ডাইরেক্ট গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। এখানে আসে ইউটিউব ওয়াইটি স্টুডিও বলে সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে লেখা আছে, সবচেয়ে উপরে যেটা লেখা আছে YTstudio.com, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে ডাইরেক্ট প্ল্যাটফর্মে নিয়ে আসবে আপনাকে। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে এই আইকনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সুইচ অ্যাকাউন্টে লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি কোন ইমেল দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেলকে এখানে সিলেক্ট করতে হবে। সেই ইমেলকে সিলেক্ট করব। আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ডাইরেক্ট চলে আসছে সেটিং অপশনে, নিচে লেখা আছে সেটিং, এখানে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে লেখা আছে চ্যানেল, চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর উপরে লেখা আছে বেসিক ইনফো। বেসিক ইনফোর নিচে লেখা আছে দেখেন কান্ট্রি অফ রেসিডেন্ট। আপনি আপনি আপনার ভিডিওটা কোন দেশে দেখাবেন সেই দেশটা এখানে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে আপনি নিজের দেশ সিলেক্ট করতে পারেন, বা আপনি আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ভারত, ইন্ডিয়া, নেপাল, আপনার কোন দেশটা পছন্দ সেই, বা আপনি কোন দেশের জন্য ভিডিও বানাচ্ছেন, আপনি কোন দেশের লোকের জন্য ভিডিও বানাচ্ছেন সেই দেশটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি যেহেতু ইন্ডিয়া থেকে বানাচ্ছি, এখানে ইন্ডিয়া সিলেক্ট করব আমি। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে লেখা আছে ইন্ডিয়া, এখানে লেখা আছে ইন্ডিয়া। ইন্ডিয়া হয়ে গেছে এখানে। এই সেটিংটা মেন। আপনি তো আপনার মতো ভিডিওটা বানাচ্ছেন, কিন্তু আপনার ভিডিওটা কার জন্য বানাচ্ছেন, কোন দেশের জন্য বানাচ্ছেন, যার জন্য এখানে আপনার দেশটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে মেন সেটিং। এই সেটিংটা না করলে আপনার ভিডিওটা ইউটিউবের লোকের কাছে পাঠাবেনই না। আর না পাঠালে কিওয়ার্ড, কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড এটা যে আপনার চ্যানেলের নাম কি এখানে লিখবেন, বা যেমন আমি এখানে লিখে দিয়েছি আপনার চ্যানেলের নাম, বা আপনার কোন ক্যাটেগরিতে আপনি ভিডিও বানাচ্ছেন, তো মেন কিওয়ার্ড এখানে লিখতে হবে। আমি যেহেতু এডুকেশন ভিডিও বানাচ্ছি, এই এডুকেশন ভিডিও বানানোর জন্য এখানে এডুকেশন সিলেক্ট করব আমি এখানে। প্রথমে আপনার চ্যানেলটিকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে আমার চ্যানেলটি হচ্ছে বিউটি কেয়ার। বিউটি কেয়ার আপনার একটা কিওয়ার্ড হয়ে গেল। এইভাবে আপনি এখানে নিচে আরো কিছু শব্দ লিখতে পারেন, যেমন আরো বিউটি, বিউটি এটাই আপনার চ্যানেলের নাম, বা আপনারা কোন ক্যাটেগরিতে ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটেগরি অনুযায়ী এখানে কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। এই কিওয়ার্ডগুলো যখন পাবলিকে সার্চ করে, ইউটিউবে সার্চ করবে, কোনো প্ল্যাটফর্ম গিয়ে সার্চ করবে, তখন আপনার ভিডিওটা ওই মানুষগুলোর সামনে যাবে। আর ওই মানুষগুলোর সামনে গেলে আপনার ভিডিওটা পুরা দেখ যাওয়ার পর ২ নম্বর যে সেটিংটা কথা বলবো আপনাকে, অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং, এখানে অ্যাডভান্স সেটিং দেখুন। প্রথম আছে অডিয়েন্স। অডিয়েন্স মানে কি? আপনি কাদের জন্য ভিডিও বানাচ্ছেন? বড়দের জন্য, ছোটদের জন্য। আর যদি আপনি ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে আপনাকে ১ নম্বরে ক্লিক করতে হবে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এখানে ক্লিক করতে হবে। এই সেটিংটাও মেইন। তার জন্য ভিডিও বানাচ্ছেন, কিন্তু আপনি এই উপরে যেটা সেটিং আছে সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এখানে ক্লিক করছেন, ১ নম্বর অপশনে ক্লিক করছেন, তাহলে ওই আপনি যে বড়দের জন্য ভিডিও বানাচ্ছেন ওই ভিডিওটা আপনার বড়দেরকে দেখাবে না, ছোট বাচ্চাদেরকে দেখাবে। যার জন্য এই সেটিংটা বহুত গুরুত্বপূর্ণ। এই সেটিংটা আপনি করে রাখবেন। করার পর যে ৩ নম্বর যেটা সেটিং আছে ফিচার এলিজিবিলিটি, এখানে আসতে হবে। এখানে দেখবেন এখানে স্ট্যান্ডার্ড অফ ফিচার্স, এখানে আপনি যখন চ্যানেল বানাবেন তখন নিজে থেকেই এখানে হ্যাঁ, ইউটিউব থেকেই আপনাকে সিলেক্ট করে দেবে। ২ নম্বর অপশনটা যেটা আছে ইন্টারমিডিয়েট ফিচার ক্লিক করে এখানে আপনার ফোন নম্বর দিয়ে আপনি ভেরিফিকেশন করলেই আপনার এখানে ২ নম্বরটা সিলেক্ট হয়ে যাবে। ৩ নম্বরটা যেটা আছে অ্যাডভান্সড ফিচার, এখানে
ক্লিক করে আপনি আপনার আইডি দিয়েও ভেরিফিকেশন হতে পারেন বা আপনি ভিডিও আকারেও আপনি ভেরিফিকেশন এখান থেকে করতে পারেন, কিন্তু এখানে আপনাকে ভেরিফিকেশন হতেই হবে। আর যদি ভেরিফিকেশন না হন, আপনি যখন কিছু ভিডিও আপলোড করবেন ইউটিউবে, ইউটিউব নিজে নিজে থেকে এখান থেকে ভেরিফিকেশন করে নেবে। এখানে কাজ শেষ হওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নিচে সেটিং অপশনে আসবেন। এখানে আসার পর আপলোড যে আপলোড ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে টাইটেল, এখানে যেটা টাইটেল আছে টাইটেলটা আপনি 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 চাইলে এখনই লিখতে পারেন। একবার টাইটেল লিখলে আর আপনার টাইটেল লিখতে হবে না, কিন্তু আমার মতে এখানে টাইটেল লেখা যাবে না। কোনো সেটিংয়ে শেয়ার করবেন না, অনলি জাস্ট ভিজিবিলিটি সিলেক্ট করে আপনি এখানে তিনটা অপশন আছে, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। আপনি এখানে সবসময় আনলিস্টেডই রাখবেন। আনলিস্টেড রাখলে কি হয় যে আপনি যখন ভিডিওটা আপলোড করলেন সেই সময় আপলোড হবে, এটা যখন আপনি সময় সিলেক্ট করবেন তখনই আপনার ভিডিও আপলোড হবে, এর আগে আপনার ভিডিও কখনো আপলোড হবে না। এখানে করার পর অ্যাডভান্স সেটিংয়ে আসবেন। এখানে আসার পর এখানে যেটা লেখা আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেট, এখানে ক্লিক করতে হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ, যে ভিডিও ল্যাঙ্গুয়েজ যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছেন, বাংলা, হিন্দি, ইংলিশ, অ্যাসামিস বা অন্য কোনো আপনার ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি বানান বাংলা, তা আপনি যদি এখানে সিলেক্ট করেন ইংলিশ, কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না। এতে আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করতে হবে। যেমন আমি বাংলায় ভিডিও বানাচ্ছি, এখানে বাংলা সিলেক্ট করব আমি। বাংলা ইন্ডিয়া আমি সিলেক্ট করলাম। করার পর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনি যে টাইটেল লিখবেন, আপনি ভিডিও আপলোড করার পর যেটা টাইটেল লিখবেন সেই টাইটেলটা কি ইংলিশে লিখবেন না আপনার ল্যাঙ্গুয়েজে লিখবেন, বাংলায় লিখবেন না কি লিখবেন, এখানে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলায় লিখবো, ইংলিশেও লিখবো, তাহলে আমি ইন্ডিয়া ইংলিশ সিলেক্ট করবো। এখানে এখানে ডাইরেক্ট আসবো নিচে। আসার পর এখানে লেখা আছে ইংলিশ ইন্ডিয়া, এখানে ক্লিক করতে হবে। ইংলিশ ইন্ডিয়া হয়ে গেছে আমার এখানে। এখানে হওয়ার পর আপনার কমেন্টস, আপনি আপনি যদি নতুন নতুন ভিডিও বানায় থাকেন তাহলে আপনার ভিডিওতে বহুত খারাপ কমেন্টস আসতে পারে, তার মতন কিছুদিন আপনি কমেন্ট হোল্ডে রাখবেন। কমেন্ট সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে অন অফ, আপনি চাইলে অন করেও রাখতে পারেন বা অফ করেও রাখতে পারেন, এটা আপনার মর্জি। আমি অফ করে রাখলাম, যেহেতু নতুন চ্যানেল আমারটা, অফ করে রাখলাম। অপশন আছে ক্যাটেগরি, ইউটিউব সেটিংয়ের ভিতরে এটা আছে মেন সেটিং। আপনি বানাচ্ছেন এডুকেশন ভিডিও, আপনি ক্যাটেগরি দিয়ে দিয়েছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কখনো আপনার ভিডিও ভিউজ আসবে না, কখনো আপনার চ্যানেল গ্রোথ হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, যে আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন, এন্টারটেনমেন্ট, কমেডি, এডুকেশনাল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কমেডি, আপনি কোন ধরনের ভিডিও বানান সেই অনুযায়ী আপনার ক্যাটেগরি সিলেক্ট করবেন। আর এই ক্যাটেগরি যদি আপনি সঠিকভাবে সেটিং করে না রাখেন, আপনার যখন ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, আপনার ভিডিওতে কখনো ইউটিউবে মনিটাইজেশন দিবে না। আপনি এতদিন বেকার কষ্ট করলেন, সব কষ্টগুলো আপনার পানিতে মিশে যাবে। তাই এই সেটিংগুলো আপনাকে ব্যান্ড সেটিং আমি আজ আপনাকে বললাম। এই সেটিংগুলো আপনি খুব মনোযোগে ভিডিওটা দেখে এই সেটিংগুলো করে নেবেন। আর আপনি মেন যেটা সেটিং আছে ক্যাটেগরি, এই ক্যাটেগরি আপনার যদি জানা না থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আমি আপনাকে বলে দেবো কোন ক্যাটেগরিতে আপনি ভিডিও বানাচ্ছেন। এখানে সবকিছু হওয়ার পর ডাইরেক্ট আপনি ক্লিক করে দেবেন, এখানে সেভ ফেলে ক্লিক করে দেবেন। আপনার সেটিং এর কাজ শেষ। কাস্টম চ্যানেলে আসতে হবে। এখানে এসে তো চ্যানেল বানিয়ে নিয়েছি, কিন্তু আমার ফেসবুক চ্যানেল আছে, ইনস্টাগ্রাম চ্যানেল আছে বা টেলিগ্রাম চ্যানেল আছে বা অন্য কোনো চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর লিঙ্ক কোথায় ঢালবো ইউটিউবে? এর জন্য আপনাকে নিচে লেখা আছে, সবচেয়ে নিচে লেখা আছে অ্যাড লিঙ্ক, এখানে ক্লিক করবেন। অ্যাড লিঙ্ক লেখা আছে, এখানে আপনি আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে আপলোড করবেন। আপলোড করার জন্য ফার্স্ট যেটা অপশনটা আছে এখানে লিখবেন ইনস্টাগ্রাম লিখলেন। ইনস্টাগ্রাম লিখলেন, লেখার পর সেকেন্ড অপশনে আপনার লিঙ্ক দিতে হবে। আপনার যেটা ইনস্টাগ্রাম সেই ওখানে গ্রাম সেটিং থেকে আপনার লিঙ্ক কপি করে আনে এখানে পেস্ট করে দেবেন। আপনার লিঙ্কটা এখানে নিজে থেকে আপনার লিঙ্কটা এখানে সেভ হয়ে যাবে। এভাবে আপনি চাইলে ফেসবুক, টেলিগ্রাম এসব একটা লিঙ্ক আনে এখানে অনলি জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন আর জাস্ট বাড়িয়ে নেবেন। আপনার আমার যে ফেসবুক লিঙ্ক বসাবো, এখানে ফেসবুক বসানোর জন্য আপনাকে ফেসবুক লিখতে হবে। ২ নম্বর অপশনে ফেসবুকের লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। বাস, কাজ হয়ে গেল।
এখানে আসার পর আপনাকে যে বোনাস টিপস হিসাবে আপনাকে আরেকটা সেটিং এর কথা বলতে আসি। এখানে লেখা আছে ভিডিও ওয়াটারমার্ক। এখানে এখানে ভিডিও ওয়াটারমার্ক লেখা আছে। আপনি একটা লোগো বানিয়ে আপনি ক্যানভা, ক্যাপকাট বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে একটা লোগো বানিয়ে আপনার চ্যানেলটার নাম বা আপনার ফটো একটা লোগো বানিয়ে এখানে লোগোটা দিয়ে দিবেন। এখানে লোগোটা দিলে কি হবে, আপনার ভিডিওটা কেউ কপি পেস্ট করলে, কেউ ইউটিউব থেকে আ ও যে ব্যক্তি আপনার ভিডিওটা কপি পেস্ট করে ভিডিও আপলোড করবে, তার কাছে স্টেক মারিয়ে দেবে। যে ইউটিউব নিজেই স্টেক মেরে দেবে। যার জন্য এই ভিডিও ওয়াটারমার্কটা খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজ আমি ইউটিউবের এমন কিছু সেটিং এর কথা আপনাকে বললাম, যেগুলো সেটিং আপনি অন না করলে আপনার চ্যানেলটি কখনো গ্রোথ করতে পারবেন না। আপনি আপনার আ ভবিষ্যৎ কখনো পূরণ করতে পারবেন না। আপনি হয়তো ভাবতেছেন আমি একটা বড় ইউটিউবার হব। ইউটিউব হয়ে আমি গাড়ি নিব, বাড়ি করব, সবকিছু করব। কিন্তু আপনি যদি সঠিকভাবে সেটিং আর আপনার ভিডিওতে কোয়ালিটি না আনতে পারেন, তাহলে আপনার ভিডিওটা কখনো চলবে না। আপনার ভিডিওটা কখনো মানুষ দেখবে না, কখনো ইউটিউবে পাঠাবে না। আরেকটা সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ, আপনার ভিডিওতে কোন ক্যাটেগরি হয়, সেই ক্যাটেগরিটা আপনার নিজেকেই সিলেক্ট করতে হবে। আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন, ব্লগ, কমেডি, এন্টারটেইনমেন্ট, আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিও অনুযায়ী আপনি এ আপনার ক্যাটেগরিটা সিলেক্ট করে দিবেন। আর যদি না পারেন, আপনি হয়তো কিছুই জানেন না, তাহলে আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি আপনাকে বলে দেব আপনার ভিডিওটা এই ক্যাটেগরিতে হবে। আপনি ওই সেটিং এ গিয়ে ওই ক্যাটেগরিটা অন করে রাখবেন। দেখবেন দেখবেন আপনার ভিডিওটা ১ মাসের ভিতরে আপনার চ্যানেলটা খুব গ্রোথ হইছে, ভিউজ বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে। তো বন্ধুরা, বহুত আলোচনা করলাম। যদি কোনো ভুল যদি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর নতুন ভিডিও আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।